আমরা যা ভুল করেছি সে ভুল কিন্তু আপনারা করবেন না। যাদের এখন 14, 15 বছর, 16 বছর, 17 বছর বয়স চলতেছে তাদেরকে বলছি। কারণ আমরা সে বয়সে অনেক রকম ভুল করেছি, অনেক রকম থেকে বঞ্চিত হয়েছি। আজ আমরা বুঝতে পারছি, যখন আমাদের 20 বছর বয়স পার হয়ে গেছে তখন আমরা বুঝতে পারছি যে আমরা কি রকম ভুলগুলো করেছিলাম। তো অনেকে হয়তো জানতে চাচ্ছেন যে আসলে আপনারা কি ভুল করেছেন, সে বয়সে আমরা কি ভুল করেছি। তো আপনাদেরকে জানিয়ে রাখি, সে বয়স যখন আমরা লেখাপড়া করতাম 13, 14, 15 বছরে, যখন আমরা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক গিয়ে লেখাপড়া করতাম, তখন কিন্তু আমরা কোনো কিছুর প্রতি অতটা আগ্রহ ছিল না। যেমন মনে করেন কোনো একটা শিক্ষা, টেকনিক্যাল শিক্ষা, মানে যেটাকে বলা হয় হ্যান্ড টেকনিক্যাল শিক্ষা আমরা গ্রহণ করিনি। সেই সময় কিন্তু লেখাপড়ার পাশাপাশি এটা আমরা করতে পারতাম। আজকে দেখুন বেকারত্বের সমস্যাটা দেখুন, লেখাপড়া করে আপনি চাকরি পাচ্ছেন না। হয়তো অনেকে লেখাপড়া করব লেখাপড়ার করার পিছনে অন্যান্য কাজে মত দেয়নি, অন্যান্য কাজ কিন্তু তারা করেনি। অন্যান্য কাজ না করার কারণে দেখা যায় তারা লেখাপড়া শেষ করে না অন্য কোনো কাজে অন্তর্ভুক্তি হতে হতে পারছে না। তো এখন প্রশ্ন হলো যে আমরা কি কি ভুল করেছিলাম। তো আমাদের সে সময় সুযোগ এসেছিল, যেমন সে বয়সে থেকে যদি আমরা কম্পিউটার প্রশিক্ষণে যুক্ত থাকতাম, এটা একটা, সেই সময় যদি আমরা ছোটবেলা বা সেই বয়স থেকে কিন্তু আমাদের একটা উড়ন্ত, সেই বয়সে যদি আমরা কম্পিউটারের প্রতি একটা আগ্রহ হলাম, তাহলে আমরা দীর্ঘদিন কম্পিউটারের পিছনে থাকতে থাকতে আমাদের মেধাটা আরো উপরে যেত। বাস এটা আমরা হয়তো করি নাই। তারপর দ্বিতীয়ত ছিল অন্যান্য টেকনিক্যাল জাতীয় কাজ, মেকানিক্যাল কাজ বা অন্যান্য ইলেকট্রিশিয়ান কাজ বা অন্যান্য পাম্পিং একটা আছে, সেই সব কাজ আমরা যদি এই হ্যান্ড টেকনিক্যাল ড্রাইভিং সিস্টেম অন্যান্য কাজ যদি করতাম, তাহলে কিন্তু আমাদের লেখাপড়ার পাশাপাশি একটা অভিজ্ঞতাও তৈরি হয়ে যেত। তো তখন আমাদের এই অভিজ্ঞতার সাথেই লেখাপড়াটার একটা যুক্ত হয়ে থাকতো, এবং এই যুক্তর কারণে আপনি বাংলাদেশে যে প্রান্তই যান না কেন আপনার একটা মূল্য থাকতো। তো এই বয়সটা যখন আপনার 15 বছর হয়েছে, তখন আপনি যে কোনো কাজে ঢুকিয়ে পড়ুন। আপনাকে যে কাজটার প্রতি আপনার আগ্রহ বেশি সেই কাজটাতে ঢুকে পড়ুন। মেকানিক্যাল, আপনি মেকানিক্যালে ঢুকতে পারেন। আপনি ইলেকট্রনিক্স সম্পর্কে একটু ধারণা আছে, ইলেকট্রনিক্সে ঢুকে পড়েন। তো এরকম অনেক কিছুই ধারণা আপনার আছে, সেসব কাজে আপনি এই লেখাপড়ার পাশাপাশি শিখতে পারেন। যখন আপনি দেখবেন যে আপনার লেখাপড়াও চলছে এবং এগুলো কাজ আপনি যখন অভিজ্ঞতা পেয়ে গেলেন, তখন আপনি এসব বিভিন্ন ধরনের কাজে লিপ্ত হয়ে যেতে পারেন। আমি কিন্তু অনেকে হয়তো প্রশ্ন করতে পারছি যে আমাকে অনেকে প্রশ্ন করবেন যে আসলে আমি কি বলছি। আসলে আমি এটা দেখেছি, বাস্তবতার সাথে আমি মিল রেখেছি। আজকে আপনি ঢাকা শহর, আপনি অন্যান্য জায়গায় চাকরির জন্য যাবেন, আপনাকে অভিজ্ঞতা খুঁজবে। আপনার অভিজ্ঞতা কতটুকু, আপনি কি বিষয়ে অভিজ্ঞ আছেন, তখন আপনি বলবেন আমার কোনো অভিজ্ঞতাই নেই, শুধু লেখাপড়াই করেছি, এইটুকু, তাই না? তো সবার জন্য আমি এটাই বলছি, লেখাপড়ার পাশাপাশি কিছু শিখুন। সেটা আপনাদের জন্য, আপনার ভবিষ্যতের জন্য অনেকটা মূল্যবান। আমরা যা ভুল করেছি সেই বয়সে, আপনারা সেই ভুলটা করবেন না, এটাই আপনাদের কাছে আমার